খবরের কাগজে কোনো এক রবিবার সুবোধ সরকারের একটি লেখা গ্রেনেড গীতবিতান থেকে আমি খানিকটা অংশ পড়ার চেষ্টা করছি। আমার কোনো জোড়াসাঁকো ছিল না, আমার কোনো শান্তিনিকেতন ছিল না, আমার কোনো জ্যোতি দাদা ছিল না। আমার ছিল টিনের চালের বাড়ি। সীমান্তে মিলিটারির হাত থেকে মাকে এবং ছেলে মেয়েদের বাঁচিয়ে আমার বাবা কোনো রকমে একটা মাথা গোঁজার জায়গা পেয়েছিল কৃষ্ণনগরে। কাদম্বরী দেবীকে আমি জানতাম না। সন্ধেবেলায় জুঁই ফুল জড়িয়ে ঠাকুরবাড়ির গল্প শোনার সময় আমার ছিল না। আমাকে যেতে হতো ঘটি নিয়ে পাড়ার একটা মিষ্টির দোকানে। সন্ধেবেলায় দেওয়ালে ছানা ঝুলিয়ে দেওয়া হতো, আর সেখান থেকে টপ টপ করে ছানার জল ঝরে পড়ত। আমি ঘটিতে সেই জল ধরে বাড়ি নিয়ে আসতাম খাবো বলে। ঘটি পেতে আমি দাঁড়িয়ে থাকতাম। 2 হাত দূরে একটি কুকুর দাঁড়িয়ে থাকতো আমার ঘটিতে মুখ দেবে বলে। সেও ছিল আমারই মতো ক্ষুধার্ত, আমারই মতো শরণার্থী। যেন মহাকাল তাকে পাঠিয়েছে আমার ঘটি মুখে করে ছুট দেবে বলে। একদিন বিকেলে আমার সর্দি একটা বই নিয়ে এলো। হলুদ হয়ে যাওয়া পাতা, পাতাগুলি এখানে ওখানে ছেঁড়া। আমি তাকিয়ে দেখলাম বইটার নাম গীতবিতান। আমি দিদিকে বললাম, এই বই দিয়ে কি হবে? কোথা থেকে কুড়িয়ে আনলি? দিদি আমাকে একটা পৃষ্ঠা খুলে দেখালো। এই গানটা, এই গানটা আমি গাইতে পারি, শুনবি? দিদি গাইতে লাগলো, তুমি যে চেয়ে আছো আকাশ ভরে। আমি কিছু বুঝতে পারলাম না। কে তাকিয়ে আছে আকাশ ভরে? কেন তাকিয়ে আছে? আকাশ ভরে কি করে তাকিয়ে থাকা যায়? দিদি পরের দিন আবার গানটা গাইতে শুরু করলো, আর আমি দেখতে পেলাম বাবা তাকিয়ে আছেন সারা আকাশ জুড়ে। আমি তখন ক্লাস 8-এ পড়ি। বাবা মারা গেছে। দেশ ছেড়ে পালিয়ে এসে পরের দেশে আছি, এরকম একটা কথা বলতেন বাবা। মানে বুঝতাম না, কিন্তু গানটা শুনে মনে হলো বাবা তাকিয়ে আছেন আকাশে। দেশ ভাগের চেয়েও মানুষের বড় শত্রু কর্কট, যার কোনো ভূগোল নেই। সেই অসুখ বাবাকে আকাশে নিয়ে গিয়েছে। বাবা তাকিয়ে আছেন আকাশে। দিদি দ্বিতীয় একটা গান গাইতে শুরু করলো, আমি তোমার ভুবন মাঝে লাগেনি নাথ কোনো কাজে। আমি দিদিকে থামিয়ে দিয়ে বললাম, প্রথম লাইনটা আবার কর, আমাকে শিখিয়ে দে, আমাকে শিখিয়ে দে। দিদি এরপর কোথা থেকে একটা ভাঙা হারমোনিয়াম জোগাড় করে আনলো। বহু টেপাটেপিতেও সুর বেরোলো না। কিন্তু একদিন বিকেল বেলা আমরা 2 ভাই বোন গাইছি, আমি তোমার সঙ্গে বেঁধেছি আমার প্রাণ। হঠাৎ গল গল করে সুর বেরিয়ে এলো হারমোনিয়াম থেকে। দিদি বন্ধুর বাড়িতে গিয়ে জানলার শিক ধরে দাঁড়িয়ে গান শিখে এলো। এসে আমাকে তুলে দিল। আমি একটার পর একটা গান তুলে নিতে লাগলাম। এইভাবে 45টা গান আমার মুখস্থ হয়ে গেল। পাড়ার মাচায় ডাক পড়ল। ঘূর্ণিতে গিয়ে একটা ফাংশন করে 2.5 টাকা পেলাম। আমার প্রথম উপার্জন। 2টো জিনিস পেট ভরে খেলাম। 2 ঠোঙা বাদাম। চিত্রমন্দির সিনেমার পাশে পাইস হোটেলে 2 থালা ভাত। 1.5 টাকা বাঁচিয়েছিলাম। গুপ্তধনের মতো রক্ষিত ছিল সেটা কুলুঙ্গিতে। সেই টাকা কখনো খরচ করিনি। আজ এখন 40 বছর বাদে জিন্সের পকেটে হাত দিলে, কোটের পকেটে হাত দিলে সেই 1.5 টাকা নাড়াচাড়া করে
মনে হয় ডায়মন্ড নাড়ছি। টিনের চালের ঘরে বসে গাইছিলাম, দাঁড়িয়ে আছো তুমি আমার গানের ওপারে। বেড়া ডিঙানোর শব্দ হলো, বারান্দায় এসে দাঁড়ালো গোড়াদা। কালো চাদরে ঢাকা গোড়াদার ব্যাগ থেকে মায়াকপস্কি বেরিয়ে এলো, বলল, তোকে দিলাম, পড়ে দেখ। গোড়াদা দুটো রুটি খেতে চাইল। আমি ভিতরে গিয়ে মাকে বললাম, আমার বিষণ্ণ মা, সাদা থান পরা বিধবা মা খেঁকিয়ে উঠে বলল, আজও আমাদের উনুন ধরেনি, রুটি আসবে কোত্থেকে? আমি এসে দেখলাম গোড়াদা চলে গিয়েছে। বিকেল বেলায় খবর এলো, নেদের পাড়ার মোড়ে গোড়াদা চাদরে ঢাকা গ্রেনেড বার্স্ট করে 51 টুকরো হয়ে শুয়ে আছে। তার লুকোনো গ্রেনেডের সঙ্গে আরো একটা বোমা ছিল, সেটার নাম গীতবিতান। সেটা পুলিশ আধপোড়া অবস্থায় হাতে পায়। তখন 70 দশক। আমি স্কুলে যেতাম, রাস্তার বাঁদিকে ডেড বডি পড়ে থাকতে দেখে আমি বাড়ি ফিরতাম রাস্তার ডান দিকে ডেড বডি দেখে। তবু গীতবিতান খুলে বসতাম, পড়তাম, গানগুলি পড়তাম। সুর ছাড়াই আমি পড়তাম। আমি 40 বছর ধরে গীতবিতান পড়ছি। একটা মানুষ 65 বছর ধরে একটা বই লিখতে পারেন। বইটা লিখতে লিখতে তিনি পাহাড় টপকে চলেছেন, সমুদ্র টপকে চলেছেন, মরুভূমি পার হয়ে চলেছেন। তবু তিনি বইটা লিখে যাচ্ছেন, লিখে যাচ্ছেন, লিখে যাচ্ছেন। তিনি তো বাইবেল লিখছেন না, গীতা লিখছেন না, দাস ক্যাপিটাল লিখছেন না, তিনি লিখছেন গান। এও এক বিস্ময়। পৃথিবীতে এরকম একটা বই কেউ লিখে রেখে যাননি। যে কোনো পাতা থেকে, যে কোনো পাতা থেকে শুরু হতে পারে গীতবিতান। যে কোনো একটা পাতা পড়ে বন্ধ করে রাখা যায় বইটিকে। যে কোনো একটা পাতা পড়ে। লেখা গান আর গাওয়া গান দুটো আলাদা জিনিস। গান বলতে আমি বোঝাতে চাইছি টেক্সট, আমি বলতে চাইছি লিরিক, সুর নয়। সুর আমাদের পাগল করে দেয়। সেই সুরে ডিকশনারি বসালেও দারুণ গান হতে পারে। আমি বলতে চাইছি কবিতা। যেমন রইব তোমার ফসল ক্ষেতের কাছে, যেথায় তোমার পায়ের চিহ্ন আছে। গান সারা পৃথিবীতে যুগ যুগ ধরে লেখা হচ্ছে। তিব্বত থেকে ইরানে, চিলি থেকে চেরনোবিলে, বার্বাডোস থেকে বিহারে, কোথায় হচ্ছে না। কিন্তু পৃথিবীতে এরকম একটা বই কেউ লেখেননি। শোকের দিনে, আনন্দের দিনে, বিবাহের দিনে, ডিভোর্সের দিনে, জয়ের দিনে, পরাজয়ের দিনে, অপমানের দিনে, অপমান ফেরত দেওয়ার দিনে। এই একটা বই, এই একটা বই মাথার পাশে থাকলে আর কিচ্ছু লাগে না। আমি বাবাকে পাইনি, আমি গীতবিতান পেয়েছি।